বাংলায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারের ত্রিফলা নীতি। সরকারি চাকরিতে স্বচ্ছভাবে নিয়োগ করা হবে, শিল্পে বিনিয়োগ টেনে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে এবং ঋণ ও আর্থিক সাহায্যের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সাহায্য করা হবে। সেই অনুযায়ী বাজেটের সবচেয়ে বড় ঘোষণাগুলির মধ্যে অন্যতম কর্মসংস্থান সংক্রান্ত সিদ্ধান্ত। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, আগামী দিনে রাজ্যে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে। এর মধ্যে 33% পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই 1 লক্ষ শূন্য পদের মধ্যে 20,000 পুলিশ বিভাগে, 50,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। এছাড়াও বিভিন্ন সরকারি অফিসের শূন্য পদে নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড় দেওয়ার সিদ্ধান্ত। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক অধ্যাপক অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। এখানে কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত হবে। 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলে নিয়োগ হবে, যার মধ্যে 30% মহিলা। বাজেটের পর বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই 3 ভাবে আমাদের এখানে কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত হবে। এর সুফল আগামী 6-8 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন। প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস থাকে, একটু সময় লাগে, এবং মহিলাদের সংরক্ষণের কথাও আমরা বলেছি। বিশেষ করে আমার পাহাড়ি লোকেদের সুবিধা হবে। ইএফআর এ দীর্ঘদিন ধরে নিয়োগ ছিল না। 1,000 নতুন ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলে নিয়োগ হবে, যার মধ্যে 30% আমাদের মহিলারা থাকবেন, বোনেরা থাকবেন। চাকরির পরীক্ষায় সাধারণ মানুষের ও পরীক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনতে সরকার বড়সড় প্রশাসনিক সংস্কারের কথা ঘোষণা করেছে। রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকার পোষিত প্রতিষ্ঠানের নিয়োগকারী সংস্থাগুলিকে এবার থেকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে আনা হবে। এর ফলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধি পাবে এবং দুর্নীতিমুক্ত নিয়োগ সুনিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে সরকার, বললেন মুখ্যমন্ত্রী। নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসি কে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম, বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে। এটি একটি বড় দিক। আমি এখান থেকে আশ্বস্ত করতে চাই, আমি যে কর্মসংস্থানের 3টে ত্রিফলাই বলা যেতে পারে, এই 3টে দিক আমি অনেকদিন ধরেই বলছি। ত্রিধারা, ফলার বদলে ধারাটাই অ্যাপ্রোপ্রিয়েট বা ত্রিশক্তি। এটাতে প্রথম হচ্ছে সরকারি কর্মসংস্থান, যেখানে শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, সরকারের শূন্য থাকা পোস্ট, পুলিশ, বনকর্মী ইত্যাদি ইত্যাদি। পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে। একই সঙ্গে সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, প্রশাসনিক সংস্কার এবং আর্থিক পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় রাজ্যের আর্থিক অবস্থার একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।